আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য একটি বড় সুখবর। জেলা প্রশাসকের কার্যালয় বগুড়াতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পদের সংখ্যা 1টি, কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড সংখ্যা 13, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং খ নম্বর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবং এখানে কিছু শর্তাবলী দিয়েছে। 1 নম্বর, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 2, বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। 3, জেলা প্রশাসক বগুড়া বরাবর আবেদন করতে হবে। 4, বিভাগীয় চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে লিখিত অনুমতি গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং উক্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডের নিকট দাখিল করিতে হবে। বিভাগীয় চাকরিরত প্রার্থীদের আবেদনের কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। 5 নম্বরে দেওয়া আছে, লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রাদির মূল কপি উপস্থাপন দাখিল করতে হবে। ক নম্বর, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, অ্যাপ্লিকেশন কপি। খ নম্বর, শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ মূল সনদপত্র এবং সাময়িকপত্র। গ নম্বর, পৌর প্রশাসক অথবা ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র। ঘ নম্বর, জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। তবে যাদের জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি তাদেরকে পৌরসভার মেয়র, ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জন্ম নিবন্ধন সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। আপনাদের যাদের বয়স এবং শিক্ষাগত যোগ্যতার সাথে মিলে যাবে তারা এই পদটিতে আবেদন করে ফেলবেন। যারা আপনারা বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা তারা আবেদন করে ফেলবেন, ইনশাআল্লাহ চাকরি পেয়ে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।